আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এক সরকারি সফরে আগামী ২১শে জুন রংপুরের মিঠাপুকুরে আসছেন বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি উপজেলার পদাগঞ্জ স্কুল মাঠে জিআই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল মিঠাপুকুর উপজেলা বেগম রোকেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকার, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান সহ জেলা ও উপজেলার পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে গোল্ডেন ফ্যাটি লিভার দিবস ২০২৪। ফ্যাটি লিভার এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের লক্ষ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য অ্যাক্ট নাও স্প্রিং টুডে। দিবসটি উপলক্ষে গতকাল রাজধানীর সিডাপ মিলনায়তনে হেপাটোলজি সোসাইটির উদ্যোগে বাংলাদেশ কম খাই হাঁটি বেশি ফ্যাটি লিভার দূরে রাখি বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৪,৫০,০০,০০০ মানুষ ফ্যাটি লিভারে ভুগছে এবং এর মধ্যে প্রায় ১ কোটি মানুষ লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছে। তারা বলেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন, হাঁটার অভ্যাস এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ করা যায়। ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি সহ ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দুই দেশের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে, তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে। গতকাল বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই সংক্রান্ত নোটিশ বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধার সংশ্লিষ্ট সকলকে প্রেরণ করা হয়েছে। আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় আগামী ২২শে জুন বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবিব পলাশ বলেন, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মৌসুমের জন্য রংপুরের মিঠাপুকুর উপজেলায় গতকাল ৩,৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন এতে সভাপতিত্ব করেন। কর্মসূচির আওতায় উপজেলার ১৭টি ইউনিয়নের ৫০০ চাষির মধ্যে ১ কেজি করে পেঁয়াজের বীজ ও ৪০ কেজি করে রাসায়নিক সার ও ২,৯৫০ জন চাষির মাঝে ৫ কেজি করে আমন ধান বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাট চাষিদের এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে পাট অধিদপ্তরের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ৭৫ জন চাষি অংশ নেন। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে চাষিদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল জব্বার এবং কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার। কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে আজ সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ সকালে এর উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় গতকাল বিকেলে এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুরহাট দলহার সড়কে বিষ্ণুপুর এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি পেছন থেকে ধাক্কা দিলে একজন এনজিও কর্মকর্তা গুরুতর আহত হন। তাকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।